সাধারণতন্ত্র দিবসে বাংলার সাধারণ মানুষের মৌলিক অধিকার কতটা সুরক্ষিত একটা ছবি দেখায় দেখুন। ঘন্টার পর ঘন্টা ধরে জ্বলে যাচ্ছে একটি গোডাউন, সেখানে অরূপ বিশ্বাস পৌঁছে গিয়েছেন, দমকল মন্ত্রীর দেখা নেই। সেখানে মানুষ বলছেন যে ভেতরে রয়েছে তাদের পরিবারের লোকজন আর বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। দেখুন কি ছবি, যে ছবি গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। প্রথম ছবি দেখুন, আনন্দপুরের 1 নম্বর ভিডিও। রাতে গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। রাত, তখন সূর্য ওঠেনি, সূর্যের দেখা নেই, তখন থেকে আগুন জ্বলছে। মৃত্যুনগর আনন্দপুর। পরের ছবি, আনন্দপুরের পরের ছবি, ভিডিও 1-এ আমরা দেখেছি রাত্রে গোডাউনে বিধ্বংসী আগুন। ভিডিও 2, সেখানে দেখতে পাচ্ছেন দমকল বলার পরেও জায়গায় জায়গায় পকেট ফায়ার রয়ে গিয়েছে। পকেট ফায়ার অর্থাৎ যেখানে আগুন লাগে তার ভেতরে বিভিন্ন জায়গায় ছোট ছোট আগুন জ্বলতে থাকে, সেটাকে বলা হয় পকেট ফায়ার। সেই পকেট ফায়ারের আগুন নেভাতে পারেনি দমকল, তারপরেও দমকলের তরফ থেকে নাকি দাবি করা হচ্ছে। ভিডিও নাম্বার 3, আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। আমরা এর আগে দেখেছিলাম বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে দমকলের ইঞ্জিনের পাইপ ফুটো থাকে, জল থাকে না, তো দেখায় পুড়ে ছাই পর পর একের পর এক গোডাউন। বাংলায় কারা সুরক্ষিত? আপনি চাকরি করতে যাবেন, আপনার চাকরি চুরি হয়ে যাবে। আপনি ব্যবসা করতে যাবেন, আপনাকে তোলা দিতে হবে। আপনি বড় গোডাউন করবেন, তাতে আগুন লেগে যাবে। ভাবতে পারছেন করবেনটা কি? আমরা এই আনন্দপুরের ছবিগুলো আরো বিস্তারিত জানবো, আরো বিস্তারিত দেখবো। আমাদের একাধিক প্রতিনিধি গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে রয়েছে। আমাদের 3 জন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। সুখেন্দু রয়েছে, সৈকত রয়েছে, এলিনা রয়েছে। আমি প্রথমে সুখেন্দুর কাছে একটু যাই। সুখেন্দু, রাত থেকে আগুন জ্বলছে, এখনো পকেট ফায়ার রয়েছে, দমকল কি করছে? দেখো, এখনো পর্যন্ত পকেট ফায়ার হয়েছে। এই মাত্র এই যে ডেকোরেটার্সের যে গোডাউন, সেই ডেকোরেটার্সের গোডাউনের ভিতর থেকে দমকল কর্মীরা যারা রয়েছেন তারা বেরিয়ে আসছেন। তাই এই মুহূর্তে কি অবস্থা ভিতরে ঠিক বলতে পারবো না, হ্যাঁ যাই না। কোনো কথা বলতে ভিতরে এই মুহূর্তে কাজ চলছে। আমরা একবার ভিতরে যাওয়ার চেষ্টা করবো। একটু আগে দমকল কর্মীর সঙ্গে কথা হচ্ছে যারা ভিতরে ছিলেন, তারা এই মুহূর্তে দাদা কি অবস্থা ভিতরে, এবং এই মুহূর্তে কি অবস্থা আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি। দেখো, তারা যারা আসছেন দমকল কর্মীরা তারা বলছেন তারা কোনো রকম কথা বলতে চাইছে না, তারা বলছেন কাজ করছি। আমরা যাওয়ার চেষ্টা করব একবার ভিতরে, যে ডেকোরেটার্সের গোডাউনে আগুন লাগে। আমরা আরও একবার যাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে কি অবস্থা ভিতরে? ভালো স্যার, ভালো নেই? ভালো ভালো ভালো। লোকজন আটকে রয়েছে এখনো? কই আমি জানি স্যার, কিছু পাওয়া যায়নি? না আমরা এদিকে আছি তো, কাজ করছি স্যার। কি কাজ করছো? সেই আটকে আছে কেউ এখনো? আমি জানি স্যার, এটা জানো না কখন থেকে কাজ করছো? আমরা এই খানা খাই কেবল এলাম স্যার। অর্থাৎ খাওয়া দাওয়া করে তিনি এখানে কাজ করছিলেন। এবং আমরা আবারও একবার যাওয়ার চেষ্টা করি ভিতরে। রাজ্যকর আসছে এবং এই জায়গাটা, যে জায়গাটা দেখো দমকল যে, এবং এই যে গোডাউনের ভিতরে যেখান থেকে যে দমকল কর্মীরা যারা কাজ করছেন এবং তারা বেরিয়ে আসছেন, একের পর এক বেরিয়ে আসছেন। আমি রাজ্যকরকে বলেছি, দাদা কি অবস্থা ভিতরে? আন্ডার কন্ট্রোল আছে, হ্যাঁ আন্ডার কন্ট্রোল আছে। কাউকে আটকে রয়েছে কেউ? না, কেউ আটকে নেই এখনো? না। উনি বলছেন কেউ আটকে নেই। সন্তু, উনি বলছেন কেউ আটকে নেই, কিন্তু একাধিক মানুষের সম্ভাবনা দেখা যাচ্ছে যে এর ভিতরে আটকে থাকতে পারে, এমন সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এবং দূরে দেখো যে ছবিটা দেখাচ্ছি, যে এই মুহূর্তে দূরে যে ছবিটা দেখা যাচ্ছে, দেখো যে এই যে গোডাউনে ডেকোরেটার্সের যে গোডাউনে আগুন লাগে সেখানকার ভিতরের ছবিটা দেখো। দূরে দমকল কর্মী কাজ করছেন এবং এই যে অ্যাসবেস্টাস, সেই অ্যাসবেস্টাস কিন্তু একেবারে ঝুলে গিয়েছে এবং আগুনের তাপে পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। আমরা আরেকটু ভিতরে দেওয়া যায়। অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে জায়গাটা, অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ ডেকোরেটার্সের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র রয়েছে। এবং এখানে এই মুহূর্তে কোনো রকম এবং বারবার তারা ভিতরে কাজ করছেন এবং গ্যাস কাটার দিয়ে তারা কাজ করছেন। এবং দমকল কর্মী যারা বলছেন যে অত্যন্ত বিপজ্জনক অবস্থা রয়েছে, এখানে ভিতরে ঢুকবেন না। এবং যে ছবিটা দেখা যাচ্ছে দূর থেকে, যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।